আপনি বোনের সম্পদ লুণ্ঠনকারী হবেন না। বোনের সম্পদকে আপনি স্বেচ্ছায় ফেরত দেবেন, আনন্দ চিত্তে ফেরত দেবেন, এটার নাম হচ্ছে আদল। আপনি যদি কলা কৌশল করে বোনকে বাপের সম্পদ থেকে ঠকান, তাহলে আপনি মনে রাখবেন আপনার কোনো নেক আমলের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে থাকবে না। কারণ আপনি হবেন জালেম, আপনি হবেন কি জালেম। স্বাভাবিকভাবে আমরা 3টা ভাগে বিভক্ত করতে পারি। কয়টা ভাগে? প্রথম হলো নবুয়ত পাওয়ার পূর্বের 40 বছর, এরপরে নবুয়ত প্রাপ্তির মক্কায় 13 বছর, আর মদিনা মুনাওয়ারাতে 10 বছর, মোট 63 বছর। 40, 13 আর 10। এই 40 বছর পর্যন্ত তিনি তার সাধ্য মতো সমস্ত শক্তি দিয়ে, আন্তরিকতা দিয়ে মক্কার মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার চেষ্টা করেছেন। যখন গোটা মক্কা মুকাররমায় যুবক তরুণদের সামনে কোনো আদর্শ ছিল না, যুবকেরা তরুণেরা আড্ডাবাজিতে লিপ্ত, মদ থেকে শুরু করে মাদক সেবায় লিপ্ত, অসামাজিক কাজে তারা লিপ্ত। কিন্তু যুবক মোহাম্মদ ভাবলেন, এভাবে তো সমাজে শান্তি শৃঙ্খলা থাকবে না। তিনি প্রথমেই যুবকদেরকে টার্গেট করলেন, যুবকদেরকে নিয়ে একটি যুব সংঘ তিনি তৈরি করলেন, যুবকদেরকে নিয়ে। ইতিহাসে এই যুব সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? হিলফুল ফুজুল। যখন গোটা দুনিয়ার যুবকেরা ভোগের পিছনে দৌড়াচ্ছে, মন যা চায় তাই করে বেড়াচ্ছে, কিন্তু যুবক মুহাম্মদ ভাবলেন, মক্কা মুকাররমার মানুষের শান্তি এবং নিরাপত্তা সব কিছুর জন্য আমাকে ভূমিকা রাখতে হবে। তিনি তৈরি করলেন প্রথম যুব সংঘ, নাম হলো হিলফুল ফুজুল। এই হিলফুল ফুজুলে 5-6টি বিষয় তিনি সামনে নিয়ে আসলেন। ইয়াতীম বিধবাদেরকে সাহায্য করবেন, দুঃখী মানুষের পাশে দাঁড়াবেন, কোথাও যদি কোনো ধরনের গোলমাল গণ্ডগোল হয় তা মীমাংসা করবেন, গোত্রে গোত্রে যুদ্ধ বন্ধ করবেন। কতগুলো মানবিক কর্মসূচি নিয়ে তিনি হিলফুল ফুজুল তিনি তৈরি করলেন। এখনো কিন্তু ওহি আসে নাই। কি আসে নাই? ওহি আসে নাই। দেখুন, ওহি আসার আগেই কিভাবে সমাজ নিয়ে তিনি চিন্তা করেছেন। কারণ সমাজ যদি আপনার পরিশীলিত না হয়,
সমাজ যদি সুন্দর না হয় তাহলে আপনি এখন নিরাপদ আছেন, কিন্তু এমন একটা সময় আসবে যখন আগুন আপনার ঘরেও পৌঁছে যাবে। যদি কোথাও আগুন লাগে তাহলে সে আগুন নিভাবার চেষ্টা করা উচিত, দ্রুত সে আগুন নিভাতে হয়, না হয় সমাজের ভালো মন্দ কাউকে আগুন ছাড় দেবে না। অশান্তির আগুন, অশান্তির দাবানল গোটা পৃথিবী জুড়ে যখন চলছিল, মুহাম্মদ আল-আমিন সাদিকুল ওয়াদ তিনি তখন ইচ্ছা করলে কাবা ঘরে বসে বসে তিনি সওয়াবের কাজে ব্যস্ত থাকতে পারতেন, কিন্তু তিনি শুধু সেই কাজটাই করেন না, পাশাপাশি দুঃখী মানুষের, ইয়াতিম মানুষের, অভাবী মানুষের সবার পাশেই তিনি দাঁড়াতে চেষ্টা করলেন। কার ঘরে খাবার নেই, কে ইয়াতিম মানুষ, কে দুঃখী মানুষ, হিলফুল ফুজুলের যুবকদের কাছে তালিকা আছে, তালিকা দেখে দেখে হিলফুল ফুজুলের যুবকেরা অভাবী দুঃখী নিরন্ন মানুষের পাশে যেয়ে দাঁড়ান। কোথাও যদি গোলমাল শুরু হয়, কোথাও যদি কোনো ধরনের গন্ডগোল দেখা যায়, হিলফুল ফুজুলের যুবকরা যে সে গন্ডগোল বন্ধ করার চেষ্টা করেন, গোত্রে গোত্রে সদ্ভাব তৈরি করার জন্য তিনি চেষ্টা করেন। এমনিভাবে একটানা 23 বছর পর্যন্ত তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে তিনি তার মিশনারি ওয়ার্ক চালু রাখলেন। তিনি নীরব ছিলেন না। আজকের গোটা দুনিয়াতে যারা মিশনারি ওয়ার্ক করে, সবচেয়ে বেশি মিশনারি ওয়ার্ক করে খ্রিস্টানরা। কি বলেন, ঠিক কিনা? গোটা পার্বত্য এলাকা থেকে শুরু করে মণিপুরি, খাসিয়া, চাকমা টাকমা যারা আছে, ওইসব এলাকাকে তারা স্কুল দিয়ে, কলেজ দিয়ে, হাসপাতাল দিয়ে, বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের পাশে তারা দাঁড়িয়েছে। এদের মধ্যে অনেক এমন আছে যারা আর কোনো দিন স্বদেশ ইউরোপে, আমেরিকায় ফিরে যায়নি, এই দেশেই তারা জীবন কাটিয়ে দিয়েছে, তারা মিশনারি ওয়ার্ক তারা করেছে। কিন্তু মুসলমানদের মধ্যে এইসব কার্যক্রম খুব কম। তাই গত জুমাতে আমি বলেছিলাম, অভাবী মানুষের কাছে তার ক্ষুধাটাই সবচেয়ে বড়। কি বলেন, ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দুইটি নেক আমল সবচাইতে বড় সুন্দর নেক আমল। একটি নেক আমল হলো ইতামুত তাআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাবার দাও। আপনি যদি মানুষের পেটে কিছু দিতে পারেন, গ্রাম দেশে প্রবাদ আছে, পেটে দিলে পিঠে সয়। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি মানুষের দুঃখে দুঃখী হতে পারেন, একজন রোগাক্রান্ত মানুষের পাশে যদি আপনি চিকিৎসা সেবা নিয়ে দাঁড়াতে পারেন, বিশ্বাস করুন এতে শুধু আল্লাহই খুশি হবেন না, ওই বান্দা, আল্লাহর যে বান্দার পেছনে আপনি সময়টা দিলেন, অর্থ ব্যয় করলেন, আল্লাহ পাক বলেন
তুমি বান্দাকে দাওনি, আমি আল্লাহকে তুমি সেবা করেছ। তো এগুলো তো আমাদেরই জিনিস ছিল। আমরা আজকে সব কিছু ভুলে গেছি। আমরা ভুলে এখন কি হচ্ছে, তর্ক বাগিসে পরিণত হয়েছি। কথা বেশি, কাজ কম। আপনাদের প্রত্যেকের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, একটু একটু করে, যেমন এই যে শীতকাল আসছে এখন, প্রত্যেকে চিন্তা করেন শীতের কাপড়ের দাম এখন খুব কম। কিছু চাদর দিবেন, কিছু পাতলা কম্বল কিনে দেবেন, কিছু শীত বস্ত্র নিয়ে মানুষের পাশে দাঁড়াবেন। যদি আপনি এটা করেন, তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাদিকুল ওয়াদ আল আমিন, তিনি যে হিলফুল ফুজুল করেছিলেন, সেই হিলফুল ফুজুলের সেই সুন্নাতটাও আপনার মাধ্যমে কি হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। 40 বছর পূর্ণ হলো, মৌলিক কোনো পরিবর্তন তিনি মক্কায় আনতে পারলেন না। তিনি ভাবছেন আর ভাবছেন, আমি মক্কার মানুষের নৈতিক চারিত্রিক পরিবর্তন তো আনতে পারলাম না। কাবা শরীফ থেকে একটু দূরে হেরা পাহাড়, এই হেরা পাহাড় এখন আর হেরা পাহাড় নাই, এই পাহাড় হয়ে গিয়েছে জাবালুন নূর, এটা হয়ে গিয়েছে আলোর পাহাড়। বলুন সুবহানাল্লাহ। হেরা পাহাড়ের গুহায় তিনি ভাবেন, মানবতার কল্যাণের জন্য তিনি ভাবেন আর ভাবেন। খাওয়া দাওয়া নেওয়ার কথাও তিনি মাঝে মাঝে ভুলে যান। আম্মা জান খাদিজাতুল কুবরা খাবার দাবার পৌঁছে দেন, 2-3 দিনের খাবার নিয়ে যান। মাঝে মাঝে আমি ভাবি, যারা হজ করতে গিয়েছেন, মক্কা মুকাররমায় কত পাহাড় পর্বত, ওই পাহাড় পর্বতের কাছে মানুষ যায় না, কিন্তু এই পাহাড়টা না দেখে কেউ ফিরে আসে না। এই পাহাড় হলো হেরা পাহাড়, এই পাহাড় হলো জাবালুন নূর। এই পাহাড়ই তো গোটা মানবতার ভাগ্যের পরিবর্তন করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 40 বছর পূর্ণ হলো লাইলাতুল কদর, কদরের রাত্রি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এতদিন পর্যন্ত তিনি যে জিনিসটির জন্য অপেক্ষা করছিলেন, এমন একটি জিনিস যেখানে মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে পরবর্তী জীবন, মৃত্যুর পরবর্তী জীবন, এমন একটি পূর্ণাঙ্গ কর্মসূচি জিবরিল আমিন হেরা পাহাড়ে নিয়ে আসলেন। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, হে গো মুহাম্মদ, আপনি পড়ুন, আপনি পড়ুন। কোরআনে কারিমে কিন্তু পড়ার কথা নিয়ে আয়াত নাজিল হয়েছে আগে। বিশ্বাস করুন, যতদিন পর্যন্ত মুসলমানরা এই কোরআনে কারিমের সাথে লেগেছিল, গোটা দুনিয়া তাদের পদতলে ছিল। যেদিন পড়ালেখা বন্ধ করে দিয়ে তারা অন্য ছোটোখাটো কাজে লেগে গেল, তাদের মধ্যে হাজারো দলমত, হাজারো মতবিরোধ তাদের মধ্যে তৈরি হয়ে যায়। আমি তো পড়তে পারি না। 1 বার 2 বার 3 বার বললেন। এবার জিবরিল আমিন আল্লাহ রাসূলকে বুকের মধ্যে চাপ নিলেন। আপনারা এসব জানেন। কটা চাপ দিলেন? 3টা চাপ দিলেন।
তিনটা চাপ দেওয়ার পর জিবরিল আমিন বললেন, এবার আপনি পড়ুন। বললেন, কি পড়বেন, কি পড়বো বলুন, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী علم بالقلم علم الإنسان ما لم يعلم। জীবন জিজ্ঞাসার জবাব। আপনি পাঁচটি আয়াতকে যদি আপনি বুঝে বুঝে যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার জীবনের যত জিজ্ঞাসা আছে এই পাঁচটি আয়াতের ভিতরেই যেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো কথা আল্লাহ আপনাকে বলে দিয়েছেন। জিবরিল আমিন এবার চলে গেলেন। নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে যখন একবার, দুইবার, তিনবার বুকে তুলে নিলেন, তখন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত গোটা দুনিয়ার যত জ্ঞান, গোটা দুনিয়ার যত বিজ্ঞান যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার ভিতরে প্রবেশ করিয়ে দিলেন। আল্লামানি রব্বি, আমার রব আমার কি আমাকে তালিম দিয়েছেন। আমার উস্তাদকে আল্লাহ। যে মানুষের কাছে তিনি শিখতেন, তাহলে বলতো যে আমি যেমন বলি আমার ছাত্র অমুক আমার ছাত্র, আল্লাহ তাকে পৃথিবীতে কাউকে ছাত্র বানান নাই, তিনি এসেছেন বয়স্তু মুআল্লিমান, পৃথিবীতে আমার আগমন হয়েছে শিক্ষক হিসাবে। পৃথিবীতে আমার আগমন কি হিসাবে? পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একমাত্র দাবি করেছেন পৃথিবীতে আমার আগমন হয়েছে শিক্ষক হিসাবে। আজকে বিজ্ঞানের যত শাখা প্রশাখা যত কিছু আছে, ইতিহাস পড়ে দেখুন। আমরা স্পেন বিজয় করেছিলাম, আমরা আফ্রিকা বিজয় করেছিলাম, আমরা বসনিয়া হার্জেগোভিনা থেকে শুরু করে ইউরোপের বিশাল অংশ আমরা বিজয় করেছিলাম, আমরা কর্ডোবা প্রতিষ্ঠা করেছিলাম, আলহামরা রাজপ্রাসাদ তৈরি করেছিলাম, যখন গোটা পৃথিবীতে আমেরিকার কোনো নাম চিহ্নই ছিল না। ইউরোপের লোকেরা কিছুই জানতো না, তারা কর্ডোবার মুসলমানদের কাছে এসে বসে থাকতো। আল্লামা কুরতুবী এই কর্ডোবার জামে মসজিদে বসে বিশাল বিশাল তাফসির লিখেছেন, বহু খণ্ডের তাফসির লিখেছেন, তাফসিরে কুরতুবী। ওসমানীয় খিলাফত আসলো, বিজয় আর বিজয়। গোটা পৃথিবীতে একটা সুপার পাওয়ারও আর পৃথিবীতে আর ছিল না। সব মুসলমানদের কাছে কি হয়েছে? কিসের কারণে? শক্তি দিয়ে না, আদল। আদল কিসের কারণে? একটা শব্দ মনে রাখবেন, কিসের কারণে? আদল। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আদলের বাংলা হলো প্রত্যেকের অধিকার তাকে ফিরিয়ে দেওয়া। ধর্মের ভিত্তিতে না, বর্ণের ভিত্তিতে না, রঙের ভিত্তিতে না, বরং আদম সন্তান হিসেবে প্রত্যেকের অধিকার প্রত্যেককে ফিরিয়ে দেওয়ার নাম হচ্ছে কি? আদল।
আর যেই সমাজে আদল থাকবে না সেই সমাজে থাকবে কি জুলুম। এটা কোরআন আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, ইয়া'মুরুকুম বিল আদল, আদল প্রতিষ্ঠা করো। এই আদেশ কার? ইয়া'মুরুকুম, তোমাদেরকে আদেশ করছেন আদল। এই আদল আপনার ব্যক্তি জীবনে প্রথম প্রতিষ্ঠা করবেন, আপনার পারিবারিক জীবনে আপনি আদল প্রতিষ্ঠা করবেন, আপনার প্রতিবেশীর সাথে আপনি আদল প্রতিষ্ঠা করবেন। আপনি বোনের সম্পদ লুণ্ঠনকারী হবেন না, বোনের সম্পদকে আপনি স্বেচ্ছায় ফেরত দেবেন, আনন্দ চিত্তে ফেরত দেবেন, এটার নাম হচ্ছে আদল। আপনি যদি কলা কৌশল করে বোনকে বাপের সম্পদ থেকে ঠকান, তাহলে আপনি মনে রাখবেন আপনার কোন নেক আমলের 2 পয়সার মূল্য আল্লাহর কাছে থাকবে না, কারণ আপনি হবেন জালেম। আপনি হবেন কি জালেম। আর আল্লাহর আদেশ হলো কি আদল। আজকে গোটা দুনিয়া চলছে আদলের উপর। আজকে কি মনে করেন আপনি গোটা দুনিয়া যারা চালাচ্ছে তারা বেকুফ? না, অনেক মুসলমান শাসকদের চাইতেও অনেক অমুসলিম শাসক আছে যারা মানুষের মৌলিক সমস্যা নিয়ে কাজ করে। আমেরিকায় ক্ষমতার পালাবদল হয়ে গেল শুধু কয়েকটা নীতিমালার কারণে, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যনীতি, এই কয়েকটার কারণে কি হয়ে গেল? ক্ষমতারই পালাবদল হয়ে গেল। কি বলেন ঠিক কি না? তো যতদিন পর্যন্ত এই আদল আর ইনসাফের কথা আপনারা না বলবেন, ততদিন পর্যন্ত কিভাবে মাথা উঁচু করে দাঁড়াবেন? আদলের কথা বলুন। এটা আমি বলছি না, এটা কে বলছেন? প্রত্যেক জুমাবার দিন আল্লাহ তাআলা এই আদলের কথা ইমাম সাহেবরা খুতবার মধ্যে এই আয়াত পড়ে তারপর তারা খুতবা শেষ করেন। কিন্তু ইমাম সাহেবরা, খতিব সাহেবদের দায়িত্ব এটা বুঝিয়ে দেওয়া যে আদল প্রতিষ্ঠা না করা পর্যন্ত জুলুমের অবসান হবে না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন এক জিনিস নিয়ে আসলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে পেশ করলেন, বললেন, ওগো আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল জড়াও, আমাকে কম্বল জড়াও, আমি ভয় পাচ্ছি, আমি ভয় পাচ্ছি। আরো একদিন বলেছিলাম, সেদিন নবীজি যেদিন এই কুরআনুল কারীম যেদিন নাজিল হলো, তার শরীরের কত ডিগ্রি তাপ বেড়ে গিয়েছিল দুনিয়ার মানুষ জানে না, কিন্তু নবী বুঝতে পেরেছিলেন এটা এমন এক জিম্মাদারি, এটা এমন এক বোঝা, এমন এক দায়িত্ব, যে দায়িত্ব নিলে পরে আর ঠিক মতো ঘুমানো যায় না। নবীজি কি বললেন? আমাকে কম্বল দিয়ে আমাকে চেপে ধরো, চেপে ধরো, জ্বর এসে গেছে। এটাকে কি বলে? থার্মোমিটার দিয়ে আমরা এখন যেমন জ্বর, উত্তাপ এগুলো আমরা দেখি শরীরের। তাহলে কোরআনে কারীম, আজকে যারা আপনারা কোরআনে কারীম চর্চা করেন, পড়েন, আপনাদের গায়ে তো জ্বর আসে না। কোরআনে কারীম পড়লে তো আপনাদের জ্বর আসার কথা, কারণ এত বড় বোঝা, যে বোঝা আল্লাহ পাক বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ। এমন এক কিতাব যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম,
এই পাহাড়, এই জিম্মাদারি যদি বুঝতে পারতো কুরআনে কারীমের জিম্মাদারি, তাহলে এই পাহাড় আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই জন্য সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে এই জিম্মাদারি যখন তাদেরকে দিয়েছেন, আর ঠিক মতো ঘুমাতে পারেননি, আর ঠিক মতো খেতে পারেননি। মানবতার চিন্তা, মানবতার চিন্তা, একদিকে আদল ইনসাফ প্রতিষ্ঠার জিম্মাদারি, আরেকদিকে মানুষগুলোকে জান্নাতের পথ দেখাবার জিম্মাদারি। আপনার ভিতরে যদি কারো প্রতি মায়া থাকে, যে মানুষটা জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে, এই মানুষটা ভুল পথে আছে, আপনি হয় তাকে তার সাথে সম্পর্ক করবেন। যদি কিছু না পারেন, আল্লাহর কাছে নাম নিয়ে দোয়া করবেন, আল্লাহ তুমি তোমার এই বান্দাটাকে দিনের পথে করো। আল্লাহ রাসূল দোয়া করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার এক দুর্দান্ত যুবক। নবীজি বললেন, আয় আল্লাহ, ওমরকে দাও, তুমি আমাকে ওমরকে দাও। যদি ওমরকে তুমি আমি পেয়ে যাই, তাহলে মক্কার এই জমিন তোমার কুরআনে কারীমের জন্য অনেক সহজ হয়ে যাবে, অনেক প্রশস্ত হয়ে যাবে। যেদিন হযরত ওমর ঈমান এনেছিলেন, সেদিনই দারে আরকাম থেকে স্লোগান উঠেছিল। কি স্লোগান? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে রাসূল, আসুন আমরা কাবা ঘরে যেয়ে সবাই কি করি? জামাতে নামাজ আদায় করব। দেখছেন? তাহলে এই যুবকদেরকে, এই পথহারা যুবকদেরকে তাদের জন্য দোয়া করতে হবে। সে আপনার ভাই হতে পারে, আপনার প্রিয়জন হতে পারে, আপনার আপনজন হতে পারে। আপনার দোয়া করবেন যে আল্লাহ, এই যুবকটাকে তুমি কোরআনমুখী করে দাও, ইসলামমুখী করে দাও, আল্লাহ তোমার মুখী বানিয়ে দাও এই যুবকটাকে। কারণ আজকে যুবকরাই তো বাংলাদেশে প্রায় 65% যুবক। মজার বিষয় এটাই, গোটা পৃথিবী একটা পরিসংখ্যান নিয়ে দেখা গেছে, ইউরোপ আমেরিকাতে ওরা সন্তান না নেয়ার কারণে ওদের বৃদ্ধের সংখ্যা বেড়ে গেছে, বুড়া বুড়ির সংখ্যা বেড়ে গেছে। আর মুসলমানরা ওখানে যে নাগরিক সুযোগ সুবিধা এমন পাইছে, এই যে করোনাকালীন তারা $1200 করে পেয়ে গেছে প্রত্যেকে। এখন সবাই আল্লাহর মেহেরবানি সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে মুসলমানরা কোনো কার্পণ্য করে নাই, যার কারণে আমেরিকাতে, ইউরোপে এখন যুবকদের সংখ্যা বেড়ে গিয়েছে, মুসলমান যুবকদের সংখ্যা বেড়ে গিয়েছে। এই জন্যই তো ওদের মাথা গরম। এই যে চতুর্দিকে দেখেন, ওদের মাথা গরম হয়ে গেছে, বহু কারণ আছে। তারা হিসাব করে দেখছে, তারা বার্থ কন্ট্রোল করে তারা নিজের পায়ে নিজেরা কুড়াল মেরেছে। কথা বুঝতে পারছেন না? এই বার্থ কন্ট্রোল করে এখন বুড়ার সংখ্যা বেড়ে গেছে, যুবকের সংখ্যা কমে গেছে। আর মুসলমানদের ভিতরে যুবক এবং তরুণদের সংখ্যা বেড়ে গেছে, আর বুড়াদের সংখ্যা কমে গেছে। তাহলে অল্প 2050 সাল নাগাদ হিসাব করে দেখা গেছে যে মুসলমানদের সংখ্যা হবে আগামী 2050 সাল নাগাদ পৃথিবীর সবচাইতে জনসংখ্যার দিক থেকে মুসলমানদের সংখ্যা হবে সবচাইতে বেশি, সবচাইতে বেশি। আপনারও কারণ না, আপনারা তো 1-2টাই নিয়েই ভয় পেয়ে গেছেন। আর মনে মনে করেন আর খাওয়াই কিভাবে? আর খাওয়ার মালিক কি আপনি নাকি? আপনি আল্লাহর উপর ভরসা করেন, দেখবেন যে সন্তান যার যত বেশি, আল্লাহ তাকে তত বেশি সুখে রাখছেন। আপনি গ্রামের ভিতরে দেখবেন, এক এক ঘরে নোয়াখালী, কুমিল্লা, ওইসব এলাকায় 4টা-5টা করে সৌদি আরব থাকে, বিদেশ থাকে। বাড়ি কই? সৌদি আরব। বাড়ি কই? সাতকানিয়া। সব সাতকানিয়া।
সব যুবক ছেলেরা এইভাবে গোটা বাংলাদেশের চেহারাটাই পরিবর্তন করে ফেলছে। কি বলেন ঠিক কিনা? কারণ কি জানেন, সৌদি আরব, মধ্যপ্রাচ্যে, কুয়েতে, কাতারে যারা থাকে ওরা একটা পয়সাও কিন্তু সে দেশে রাখে না, সব পয়সা বাংলাদেশে পাঠিয়ে দেয়। আর আমেরিকা, ইউরোপে যারা থাকে তারা একটা পয়সা বাংলাদেশে পাঠায় দেয়, তারা সব ওখানে কি করে, বাড়ি কিনে, ওখানে বাড়ি কিনে। কথা বুঝতে পারছেন না? আমাকে রেমিটেন্স বাড়ছে, এমনি এমনি বাড়ে নেই, এই যুবকরাই রেমিটেন্স বাড়িয়ে দিয়েছে। এই জন্য সবাইকে বলবো, যাদের এখনো সন্তান নেওয়ার সময় আছে সন্তান নেন, সন্তান বেশি বেশি সন্তান নেবেন। আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে গৌরব বোধ করবো আমার উম্মতের সংখ্যা নিয়ে, আমার উম্মতের সংখ্যা নিয়ে। আরে ছেলে একটা নিচ্ছেন, যদি ভালো হয় তো ভালো, আর ভালো না হয় তাহলে আপনার মাথা ভাঙবো, আপনার মাথা ভেঙে ছাড়বো। আমি চোখের সামনে দেখছি, এক ছেলে নিছে, ছেলে আজকে বলে যে আমাকে হুন্ডা দাও, কালকে বলে এটা দাও, ডিমান্ড পূরণ করতে পারে না, বাপ বেটায় ঝগড়া, মায়ের সাথে ঝগড়া, এরপর দেখা গেছে যে বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে ইয়াবা টিয়াবা এটার সাথে জুড়ে সব শেষ। আপনার আমও গেল, সালাও গেল। যদি 4-5টা থাকে, একটা নাই উল্টা পাল্টা হইলো, বাকি 4টে তো ঠিক থাকবে। কি বলেন ঠিক কি না? বাকি 4জন ঠিক থাকলে আশা করা যায়। দেখছেন আল্লাহ তাআলার বিধান কত সুন্দর। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানকে হত্যা করো না, সন্তান হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরও রিজিক দেই এবং তাদেরও রিজিক দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। আমরা অনেক মুসলমান আছি, এই কোরআনুল কারীম তো গত জুমাতে বলছি পড়বেন। আমার কষ্ট হয়, জো বাইডেন সেদিন এক বক্তৃতা দিছে, কি জানেন? সে জো বাইডেন বক্তৃতার মধ্যে আল্লাহ রাসূল হাদিস বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের ভিতরে যদি কোনো ধরনের অন্যায়, অবিচার, জুলুম দেখো, তাহলে তোমরা শক্তি প্রয়োগ করে তা বন্ধ করো। 2 নম্বর, যদি তা না পারো তাহলে মুখ দিয়ে তার প্রতিবাদ করো, লোকদেরকে সংগঠিত করো, অন্যায়ের বিরুদ্ধে মানুষদেরকে ঐক্যবদ্ধ করো। 3 নম্বর, যদি এটাও না পারো, তুমি এতই দুর্বল, অসহায়, কিছুই পারছো না করতে, তাহলে অন্তত ঘৃণা করো। আমি 1 বার না 2 বার 3 বার তার মুখ দিয়ে শুনলাম, রেকর্ডটা শুনলাম, বললো যে এই নীতির উপরে আমেরিকা চলবে। আমি খুশি হয়ে গেলাম। জো বাইডেনের মতো মানুষ আল্লাহ রাসূলের হাদিস কিভাবে সে পড়াশোনা করছে, তারা যে আমাদের ভাগ্যের পরিবর্তন করে দিবে এটা বড় কথা না। বড় কথা হলো তার মুখ দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অমর বাণী প্রকাশ পেয়ে গিয়েছে। কি বলেন ঠিক কিনা? গোটা দুনিয়ার কাছে আবার নতুন করে জো বাইডেন জানিয়ে দিল, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শই হচ্ছে আমেরিকার আদর্শ। পুতিন, রাশিয়ার পুতিন সেদিন এক ধর্মীয় সমাবেশে কোরআনুল কারীমের 2টি আয়াতের উদ্ধৃতি দিয়েছে এই 1 সপ্তাহের ভিতরে। একটা হলো সূরা আন-নাহলের 128 নম্বর আয়াত, আর সূরা আলী ইমরানের 23 নম্বর আয়াত। আমি আয়াতগুলো সাথে সাথে খুলে বললাম, তিনি বললেন কোনো ভালো কাজ করলে এই পৃথিবীতে তোমরা তার পুরস্কার পাবে, এইরকম কথা সে আয়াতগুলোতে আসে। তিনি 2টা আয়াত পড়ে তিনি সেখানে কী করলেন, ভাষণ দিলেন এবং বললেন, রাশিয়ার তো এখন একটা বিশাল অংশ এখন মুসলমানদের দখলেই চলে গিয়েছে। এত বেশি নিরাশ হয়েন না, খুশিরও কথা আছে। আজকে গত প্রায় 40-50 বছর মার খেতে খেতে আমাদের অবস্থা তো কাহিল হয়ে গেছে। এখন ডরে ভয়ে আমরা সবাই কি মরার আগে মরার পালা আমাদের। কি বলেন ঠিক কি না? কিন্তু গত কয়েক মাসের না কয়েক সপ্তাহের মধ্যেই একটা সুসংবাদ শোনাই আপনাদেরকে। আর্মেনিয়া আর আজারবাইজানের যুদ্ধ চলছিল না? আজারবাইজান মুসলিম রাষ্ট্র,
আর্মেনিয়া ছিল তার প্রতিপক্ষ। এই আর্মেনিয়ার মধ্যে কি বলেন কি কারাবাখ, কি একটা নারানো কারাবাখ একটা জায়গা, এটা ছিল ইসরায়েলের মতো একটা দস্যু জায়গা ছিল এই জায়গাটা। এই জায়গাটাকে কি করেছে আজারবাইজান সেখানে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। এটা কোনো বড় কথা না, একটু জায়গা বিজয় করছে এটা বড় কথা না। বড় কথা হলো গতকাল আমি লক্ষ্য করলাম আর্মেনিয়ার সেই সুসা নগরীতে 1992 সালের একটি মসজিদ, যে এতদিন পর্যন্ত আজান বন্ধ ছিল, 30 বছর পরে আজারবাইজানের একজন মুসলিম সৈনিক ওই মসজিদে প্রথম আজান দিয়ে জানিয়ে দিলেন, আমরা এসেছি। আল্লাহু আকবার। তাহলে আমরা এসেছি, কি বলেন ঠিক কিনা? 2 জুমা আগে বলেছিলাম যে পৃথিবী বলছে পরাজিত শক্তি আবার ফিরে আসছে। হান্টিংটন বলেছিলেন ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বইতে। তাহলে আমরা আবার ফিরে আসছি ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কিনা? আমেরিকা এবং ইউরোপের দৌড় গোড়ায় আমরা পৌঁছে যাচ্ছি। আমরা আমাদের সমস্ত শক্তি আল্লাহর জন্য যদি আমরা বিনিয়োগ করতে পারি, আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী, আগামী দিনের পৃথিবী আল কোরআনের পৃথিবী হবে ইনশাআল্লাহ। কারণ পুতিনের মুখ দিয়ে যদি কোরআনের আয়াত বের হয়, জো বাইডেনের মুখ দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বের হয়, তাহলে বুঝতে হবে যে গোটা পৃথিবী আমাদেরকে বাদ দিয়ে আর কিছু করতে পারবে না। খুশি লাগে না? সুসা নগরীতে 30 বছর আজান বন্ধ ছিল, সে আজান আমরা আবার শুরু করে দিয়েছি। যেমনিভাবে আজান বন্ধ ছিল তার্কিতে বহু বছর, 7 বছর পর্যন্ত আজান বন্ধ ছিল তার্কিতে। শেষ পর্যন্ত নাজমুদ্দিন আরবাকান যখন প্রথম আজান চালু করলেন, তিনি একজন ইস্তাম্বুলের বিশাল কি বলে এটাকে, এই স্টেডিয়ামের ভিতরে তিনি শপথ অনুষ্ঠান করছিলেন। একজন প্রখ্যাত কারি সাহেবকে দাওয়াত দিয়ে বললেন, আপনি 60 মিনিট পর্যন্ত কোরআন তিলাওয়াত করেন। কত মিনিট? 60 মিনিট পর্যন্ত কোরআন তিলাওয়াত করলেন। দেশ বিদেশের হাজার হাজার সাংবাদিক সবাই অপেক্ষমান কখন শপথ অনুষ্ঠান হবে। কোরআনে কারীম আর যেন তিলাওয়াত শেষ হয় না। 60 মিনিট যখন শেষ হলো, শপথ অনুষ্ঠান হলো, জিজ্ঞেস করা হলো, নাজমুদ্দিন আরবাকান আপনি কেন 60 মিনিট পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াত করালেন? বললেন, এই তার্কিতে 60 বছর পর্যন্ত কোরআনে কারীম তিলাওয়াত নিষিদ্ধ ছিল। 60 বছর পর্যন্ত নিষিদ্ধ ছিল। আমি 60 মিনিট কোরআনে কারীম তিলাওয়াত করিয়ে তার একটা ঋণ পরিশোধ করলাম, মাত্র তার একটা ঋণ পরিশোধ করলাম। আমার ভাইয়েরা, আমার বোনেরা, কোরআনে কারীম নিয়েই আল্লাহ নবী জাবালুন নূর থেকে আসলেন, হেরা পাহাড় থেকে আসলেন। চেনা মক্কা, যেখানে তিনি গোটা জীবন কাটিয়েছেন, যৌবন কাটিয়েছেন। মক্কার এমন একটি দরজা নেই, এমন একটি কড়া নেই যা তিনি নাড়েননি। প্রত্যেকের দ্বারে দ্বারে দিয়ে যেয়ে তিনি কোরআনে কারীমের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করেছেন, কোরআনে কারীমের তিলাওয়াত পৌঁছাবার চেষ্টা করেছেন। এমনকি কাফের যারা ছিল, মুশরিক যারা ছিল, তারাও রাতের অন্ধকারে এসে এসে আল্লাহর নবীর কোরআনে কারীমের সুমধুর তিলাওয়াত শুনে শুনে তারা মুগ্ধ হয়ে যেত। আর তারা বলতো, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না, এটা কোনো মানুষের তৈরি কথা হতে পারে না। মুহাম্মদ
মুহাম্মদ তো কোনোদিন আমাদের সামনে পড়ালেখা করে নাই, কোনো ওস্তাদের সামনে একদিনও পড়াশোনা করে নাই, এরপরে এমন সুন্দর বাণী, এমন সুরের মূর্ছনা আয়াতগুলো যদি আপনি পড়েন, বিশেষ করে 29-30 পারা সূরাগুলো যদি আপনি পড়েন, তাহলে আপনি দেখতে পাবেন ছন্দের কি অপূর্ব মিল এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু এই কোরআনে কারীম যখন আম্মাজান খাদিজাতুল কুবরার কাছে যে বললেন, বলে চলুন, আমার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, তিনি একজন খ্রিস্টান পণ্ডিত, তিনি অন্ধ হয়ে গেছেন, বার্ধক্যের কারণে অন্ধ হয়ে গেছেন। অন্ধ হয়ে যাওয়ার পর এবার তিনি বললেন, চাচার কাছে নিয়ে চাচাতো ভাইয়ের কাছে নিয়ে গেলেন, নিয়ে যেয়ে বললেন, আপনার ভাতিজা কি বলে একটু শুনেন তো, আপনি আপনার ভাতিজা কি বলে একটু শুনেন। আল্লাহ রাসূল সব বললেন। জাবালুন নূর, নূর মানে কি? আলো। নূর মানে কি? আলো। তাহলে আলো যদি পেতে হয় পৃথিবীবাসী, তোমরা যদি আলো পেতে চাও, অন্ধকার থেকে মুক্তি চাও, তাহলে জাবালুন নূরেই তোমাদের কাছে ফিরে যেতে হবে। জাবালুন নূরের কাছে তোমাদেরকে আবার যেতে হবে। কি বলেন, ঠিক কিনা? যা ছিল হেরা পাহাড়, কোরআনে কারীম নাজিল হওয়ার পর এই পাহাড়ের নাম বদল হয়ে গেল কি? আলোর পাহাড়। কি হয়ে গেল? আলোর পাহাড়। তাহলে পাহাড় যদি আলোকিত পাহাড় হতে পারে, যে মানুষটি কোরআনে কারীমকে ধারণ করবে সেও আলোকিত মানুষে পরিণত হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আপনার আলোকিত মানুষ কোথায় খুঁজবেন? আলোকিত মানুষ কোথাও পাবেন না। যার ভিতরে কোরআনে কারীম আছে সেই হচ্ছে একমাত্র আলোকিত মানুষ, সেই হচ্ছে একমাত্র কি আলোকিত মানুষ। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, এবার ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, লাইতানি আকুনা হাইয়ান ইয়াখরিজুকা কওমাকা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মুখরিজিয়াহুম। ওয়ারাকা ইবনে নাওফাল বললেন, আমার ভাতিজি জামাতা, তোমার মুখে আমি যা কিছু শুনলাম, শুনে তো আমার মনে পড়ছে সে কথা, এই কথা আগে যত নবী রাসূলরা এই বাণী নিয়ে এসেছিলেন, সেই বাণীর সাথে বাণীর অপূর্ব মিল আমি দেখতে পাচ্ছি। কিন্তু এটা তো বিপদের বাণী, এটা তো বিপদের বাণী। কি বাণী? লাইতানি আকুনা হাইয়ান। যখন তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে, তোমার জাতি তোমাকে দেশ থেকে বের করে দেবে, সেই সময় পর্যন্ত আমি বেঁচে থাকতাম। আল্লাহ রাসূল বললেন, তাই আমাকে আমার জাতি বের করে দেবে? তখন তিনি যে কথাটা বললেন, কালা নাম, হ্যাঁ, লাম ইয়াতি রাজুলুন কাত্তুন বিবিসনি মা জিতা বিহি ইল্লা উদিয়া। এরকম যারাই অতীতে ওহীর বাণী নিয়ে এসেছে, সে জাতির লোকেরা তাকে সেখান থেকে বের করে দিয়েছে। তোমাকেও বের করে দেবে, তোমাকেও কি করবে? বের করে দেবে। দুনিয়ার কোন মানুষ হলে সেদিন ভয় পেয়ে যাওয়ার কথা, কিন্তু মরুভূমিতে গড়ে ওঠা মানুষগুলো এক প্রতিকূল পরিবেশে লড়াই করে করে এমন এক শারীরিক মানসিক ক্ষমতা আল্লাহ তাদেরকে দান করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে এত ফিট ছিলেন, এত সুদর্শন ছিলেন, এত শক্তিশালী মানুষ ছিলেন। কোন মুফাসসির বলেন, সাধারণ মানুষের শরীরে যত শক্তি থাকে, আল্লাহ রাসূলের শরীরে তার 40 জন মানুষের পরিমাণ শক্তি ছিল। কারণ যিনি পরিশ্রম করতে হবে, আগামী দিনের মানবতাকে যিনি কি করবেন? সত্যের পথ দেখাবেন,
দিন আর রাত্রি যার জন্য সমান হয়ে যাবে, পরিশ্রমী না হলে কি হয় না, এই কাজ করা যায় না। ওই যে বর্তমান ভাষায় বলা যায়, ফার্মের মুরগির মতো হলে হবে না। আমরা তো অনেকে ফার্মের মুরগি খেয়ে খেয়ে, এই মুরগি বানায় কেমনে জানেন? 1.5 মাসে 1.5 কেজি, 1.5 মাসে। তাও বানায় কিভাবে জানেন? ফ্যান দিতে হয় এদেরকে, এত আলিশান মুরগি, ফ্যান দিতে হয়, গরমও সইতে পারে না, ঠান্ডাও সইতে পারে না। বাজারে নিতে নিতে ওদের অবস্থা অর্ধেক কাহিল, পথে পথে অর্ধেক মরে। কথা বুঝতে পারছেন না? অর্ধেক মরে। বাজার থেকে যদি জবাই করে বাসায় না আনেন, তাহলে হয়তো দেখা যাবে যে মরা মুরগি আপনার ঘরে এসে বুঝবে। কথা বুঝতে পারছেন না? এইভাবে তারা ফার্মের মুরগি বানিয়ে আমাদেরকে সব ফার্ম বানিয়ে ফেলছে এখন। আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, আর মুরগি বানাবেন, গ্রামের মুরগি যেগুলো আমরা ছোটোকালে খাইছি, ওটা ধরতে গেলেও তো আমাকে 2-3 ঘন্টা গেছে। কি বলেন, ঠিক কি না? এটার পেছনে দৌড়াইতে দৌড়াইতে 2-3 ঘন্টা শেষ। তারপরে কত কলা কৌশল করে এরপর মুরগি একটা ধরা লাগছে। আর এটা তো দৌড়ে দিতে জানে না, এটা তো জাগাত বসে থাকে। এইরকম মুরগি খাইয়া জীবনে পৃথিবীতে লড়াই করার কোনো সম্ভাবনা নাই। এই মুরগি এখন মুসলমানরা খাওয়া একটু কমিয়ে দেন। এই মুরগি না খাইয়া এখন তরি তরকারি বেশি খান, অন্যান্য জিনিস বেশি খান, মাছ টাছ বেশি খান, কারণ সামনে আপনাদের সুদিন আছে। সামনে আপনাদের কি আছে? সুদিন আছে। এই সুদিন হলে শারীরিকভাবে কি হতে হবে? শক্তিশালী হতে হবে। অসুস্থ বারুর দ্বারা অনেক কাজ করা সম্ভব না। একটু রসিকতা করলাম আর কি আপনাদের সাথে আর কি। হ্যাঁ, এবার আম্মাজান খাদিজার বাণীটা, অমর বাণীটা শুনুন। ওরাকে ইবনে নওফল তো দিলেন ভয় পাইয়ে। আম্মাজান খাদিজা বললেন, কাল্লা লা। এখানে এই হাদিসে আসছে এইভাবে, কাল্লা লা ইয়াহজিনুকা আল্লাহু আবাদা, কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা। না গুনা আমার স্বামী, আমি 40 বছর বয়স, আপনার ছিল 25 বছর বয়স, 15 বছর বয়সের ব্যবধানে আপনার আমার বিয়ে হয়েছে। এই 15 বছর আমি আপনার ঘর করেছি, আপনাকে আমি জানি, আপনাকে আমি চিনি, আপনি কেমন মানুষ আমার জানতে একটুও ভুল হয় নাই। কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা, আমি আল্লাহর শপথ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কখনো আপনাকে লাঞ্ছিত করবেন না, আল্লাহ আপনাকে অপমানিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, কারণ আপনি রক্তের সম্পর্ক রক্ষা করেন। সুবহানাল্লাহ বলবেন না? রক্তের সম্পর্ক রক্ষা করেন। আজকে তো রক্তের সম্পর্ক আমাদের নাই, অথচ মোবাইল হওয়ার কারণে ইচ্ছা করলে সবার সাথে যোগাযোগ রক্ষা করা যায়। কি বলেন, ঠিক কিনা? বোন, বাগিরা, আত্মীয় স্বজন। তাহলে আম্মাজান খাদিজা সার্টিফিকেট দিচ্ছেন। শুনেন, আমার আপনি যত সার্টিফিকেট দেন, এই সার্টিফিকেট কোনো মূল্য নাই। আমাকে যদি জানতে হয় তাহলে আমার বেগমের কাছে যেতে হবে, কারণ আমার বেগম জানে আমি কত নম্বর মানুষ। কি বলেন, ঠিক কিনা? আম্মাজান খাদিজাতুল কুবরা, আল্লাহ রসুলের বেগম বলছেন, কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপদস্থ লাঞ্ছিত করবেন না। ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি রক্ত সম্পর্ক রক্ষা করেন, আত্মীয়তার বন্ধন আপনি রক্ষা করেন, আপনি মানুষের বোঝা টেনে দেন, আপনি অভাবী মানুষের পাশে দাঁড়ান, আপনি বোঝা যারা দুর্বল তাদেরকে হাত ধরে ধরে আপনি তাদের ঘরে পৌঁছে দেন। এবং সত্যের পথে আপনি অবিচল থাকেন। আপনার মতো এমন মহৎ মানুষকে আল্লাহ কখনো অপদস্থ এবং লাঞ্ছিত করবেন না। আমি আপনাদের সবাইকে আহ্বান জানাতে চাই, এই কয়টা গুণ অন্তত অর্জন করুন। নবী হওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুণগুলো অর্জন করেছিলেন। আজকে যারা মিশনারি ওয়ার্ক করে তারা কিন্তু শুধু এই কাজগুলিই করে। কি বলেন, ঠিক কিনা? সাক্ষ্য দিচ্ছেন কে? আম্মাজান খাদিজাতুল কুবরা, যে কাল্লা লা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহমা, রক্ত সম্পর্ক রক্ষা করুন, আর মানুষের বোঝা টেনে দিন, অভাবী মানুষের পাশে দাঁড়ান, ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ান, বিধবা ইয়েতিমদের পাশে দাঁড়ান, আর যারা বোঝা টানতে পারেন না তাদের বোঝা টেনে দিন। ছোট্ট কথা বলে
শীতকালীন দিন আপনাদের কষ্ট দিতে চাই না, কত কথাই তো মনে পড়ে। চোখের সামনে হাজারো স্মৃতি আমার চোখের সামনে ভাসছে। মোহাম্মদ আল আমিন সাদিকুল ওয়াদ, তিনি মানুষের শক্তি প্রয়োগ করে মাথা জয় করার জন্য দুনিয়াতে আসেননি। তিনি এসেছেন মানুষের কলিজা দখল করার জন্য। কি দখল করার জন্য? কলিজা দখল করার জন্য। আর যদি কলিজা দখল করা যায় তাহলে সে মাথা এমনিভাবে নত হয়ে যাবে। কি বলেন ঠিক কি না? মক্কার অস্ত্র কাজে লাগে নাই। আবু সুফিয়ান, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া, তাদের হাজারো ষড়যন্ত্র কোনো কিছু কাজে লাগে নাই। কারণ আল আমিন সাদিকুল ওয়াদ এর আগেই তো মক্কার মানুষের হৃদয় জয় করে ফেলেছিলেন। হৃদয়কে তিনি কি করে ফেলেছিলেন? দখল করে ফেলেছিলেন। আমি আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আসুন আপনারা সবাই মেহেরবানি করে আল্লাহ রসুলের এই কথাগুলো যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর কোনো দুঃখ আর চিন্তার কোনো বিষয় থাকবে না। এক এক করে ইনশাআল্লাহ আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে বাকি বিষয়গুলো বলবো। আমি আশা করছি আপনাদের কাছে বিরক্ত হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ রসুলের জিন্দিগি শুনতে কার না মজা লাগে? কি বলেন ঠিক কিনা? আমি অনেক সিরাতের কিতাব পড়েছি, আল্লাহ রসুলের জিন্দিগি পড়েছি, জীবনী পড়েছি, এখনও পড়ি। যেই পড়া আমি একবার পড়েছি সেটা আমি 10 বার পড়লেও আমার কাছে কি হয় না, পুরাতন মনে হয় না। এই একটি মাত্র জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার জীবনী পড়লে কোনো দিন কি হয় না, পুরনো মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ রসুলকে জানার বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত